স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমার প্রথম পরামর্শ হচ্ছে যে এই ভেরিকোসিল জিনিসটা যদি আপনি মনে করেন অন্ডকোষে কোনো ব্যথা আছে, প্রথম জিনিস হচ্ছে আপনাকে একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের কাছে যেতে হবে। আমার কাছে যে রুগীরা আসে অন্তত 10 জন বিভিন্ন ডাক্তার দেখিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম উপদেশ দেয় এবং তাতে রুগীরা পাজলড হয়ে যায়, পাজলড হয়ে গিয়ে সময় নষ্ট করে। কারণ এটা একটা সময়ের ব্যাপার আছে। ভেরিকোসিল যদি 10 বছর কেউ নিয়ে রাখে তাহলে টেস্টিসে অনেক ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমরা বলি এটা দেরি না করে একজন ইউরোলজিস্টকে দেখাবে। দ্বিতীয়টা, আগে কোনো ভালো চিকিৎসা হতো না বাংলাদেশে, সেজন্য এই যেসব রোগের চিকিৎসা ভালো হয় না, ভালো ছিল না, সেসবে বিভিন্ন রকম টোটকা চিকিৎসা, আয়ুর্বেদিক, তারপরে হোমিওপ্যাথি এগুলো এসছে। তারা ডিমান্ড করে যে আমার ওষুধ খেলে বিভিন্ন অনলাইনে যেটা ভালো হয়ে যাবে, কিন্তু ভেরিকোসিল ভালো হওয়ার জন্যে দুনিয়ার কোথাও আজ পর্যন্ত কোনো ওষুধ বের হয় না। এটার চিকিৎসা সার্জিক্যাল। আর সার্জারির মধ্যে বেস্ট সার্জারি আমি বলেছি মাইক্রো সার্জারি। কারণ মাইক্রো সার্জারি করলে আর হবে না, কষ্ট কম, আপনি স্বাভাবিকভাবে কাজে ফিরে যেতে পারবেন। কাজেই যারা ভেরিকোসিলের সমস্যায় ভুগছেন তাদেরকে মাইক্রো সার্জারি করতে হবে। বিশেষ করে যারা শুক্রাণুর সমস্যা আছে, আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন তাদের গাইডলাইনে বলছে যে কারো যদি ভেরিকোসিল থাকে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, শুক্রাণুর সমস্যা, কাউন্ট কম বা নড়াচড়া কম, তাদের মাস্ট ভেরিকোসিলেক্টমি করতে হবে এবং এটা মাইক্রো সার্জারি বেস্ট। রিসেন্টলি এটা বলা হচ্ছে কেউ যদি আইভিএফও করতে চায় বা টেস্ট টিউব ভেবে নিতে হয় এবং পুরুষের যদি ভেরিকোসিল থাকে, আগে ভেরিকোসিল কারেক্ট করতে হবে, নাহলে টেস্ট টিউব ওটাও ফেলিওর হবে। আচ্ছা, সো ভেরিকোসিল থাকলে অর্থাৎ চিকিৎসা কোয়ালিটি মাস্ট, ইমপ্রুভ করবার জন্য অবশ্যই অবশ্যই করতে আন্ডারলাইং হবে। ভেরিকোসিলের যে ট্রিটমেন্ট সেটি করতে হবে। স্যার, ভেরিকোসিল এবং তার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আজকে আপনি আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আর দর্শকরা যারা দেখছিলেন তাদের অনেক ধন্যবাদ।